আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। চলে আসলাম লাকিস ইজি রেসিপিতে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মাত্র একটি ডিম দিয়ে চকলেট মাফিন কেক তৈরি করে দেখাবো। আর একটি ডিম দিয়ে আপনি 10টি কেক তৈরি করে নিতে পারবেন। আর এভাবে কেক তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য রেডি করে রাখতে পারেন। আর এই কেকটি খেতে হবে অসম্ভব মজাদার আর দেখতেও খুব সুন্দর, পারফেক্ট। আর আপনি যদি এভাবে বাচ্চার জন্য কেক তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চাও খুশি হয়ে যাবে, আপনার কাজটাও এগিয়ে থাকবে। আর আমার এই রেসিপিটি যদি হুবহু ফলো করেন তাহলে আপনিও এভাবে পারফেক্ট একটি চকলেট মাফিন কেক তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই তো চকলেট কেকটি দেখে বোঝা যাচ্ছে যে আসলে কেকটা কতটা পারফেক্ট আর ইয়াম্মি হয়েছে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। প্রথমে কেকটা তৈরি করার জন্য আমি শুকনো উপকরণগুলো আলাদা করে চেলে নেব। এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা স্টিলের ছাঁকনি। এখন মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর ময়দাটা যখন নেবেন তখন চেপে চেপে ময়দাটা নেওয়া যাবে না। আর আমি এখানে দিয়ে দিলাম কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। এখন এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নেব। কেকটা তৈরি করার ক্ষেত্রে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়া কিন্তু খুবই জরুরি। শুকনো উপকরণ চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকে সেটা আমি ফেলে দিলাম। আর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরির ক্ষেত্রে এই শুকনো উপকরণগুলো রেডি করে নেওয়া কিন্তু খুবই জরুরি এবং পারফেক্টভাবে আপনি একটা কেক তৈরি করতে হলে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি অফ স্ক্রিনে আরও কয়েকবার এটা চেলে নিয়েছি। এখন এটা চেলে নেওয়া হয়ে গেছে, আমি অন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল তাপমাত্রার একটি ডিম নিয়ে নিলাম। তবে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে ডিমটা নর্মাল তাপমাত্রায় এনে তারপর এখানে ব্যবহার করতে হবে। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিমটা দিয়ে কেকটা তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কেকটা কোনোভাবে পারফেক্ট হবে না। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, তবে চিনিটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি, আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট। যেহেতু এখানে কোনো ডেকোরেশন করা হবে না, কোনো ক্রিম ইউজ করা হবে না, সেক্ষেত্রে একটু হাফ কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে মিষ্টির ক্ষেত্রে। তবে আপনারা চাইলে এখানে একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে চিনিটা একবারে দিব না, একটু একটু করে দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা বিট করে নিব। তবে ইলেকট্রিক বিটার ছাড়াও আপনারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে এভাবে বিট করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর এই বিটের কাজটা ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা পারফেক্টভাবে গলে না যায়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা বিট করে নিব। আর যখন ইলেকট্রিক বিটারটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু একটানা ইলেকট্রিক বিটারটা চালানো যাবে না, কিছুক্ষণ পরপর বন্ধ করে অফ অন করে করে এটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ইলেকট্রিক বিটারটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আমি প্রথমে লো স্পিডে এবং পরবর্তীতে মিডিয়াম স্পিডে এই ডিমের ফোমটা রেডি করে নিচ্ছি। একটা স্পেশালার সাহায্যে আমি চারপাশে যে চিনিটা লেগে আছে সেটা একত্রে করে নিচ্ছি। এতে করে সবগুলো চিনি খুব ভালোভাবে গলে যাবে, পারফেক্ট হবে। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমাকে বিট করে নিতে হবে। এই তো আমার ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখানে আমি 1/4 কাপ রান্নার রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট এসেন্স। তবে চকলেট এসেন্সের পরিবর্তে আপনি ভ্যানিলা এসেন্সটা দিয়েও কেকটা তৈরি করে নিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। চকলেট ইমালশন দেওয়ার কারণে কেকটার কালার এবং কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। হাতের কাছে থাকলে অবশ্যই চেষ্টা করবেন চকলেট ইমালশনটা দেওয়ার জন্য। চকলেট ইমালশনটা দেওয়ার জন্যই কিন্তু এই মাফিন কেকের যে একটা সুন্দর টেস্ট এবং টেক্সচার সেটা খুব ভালো আসে। আমি এই তো সব কিছু খুব ভালোভাবে বিট করে নিলাম।
আর যে কোনো কেক তৈরির ক্ষেত্রে কিন্তু ওভারবিট করা যাবে না। ওভারবিট করলে কি হবে, আপনি কেকটা তৈরি করার পরে কেকটা অনেক বেশি ফুলে উঠবে, কিন্তু পরবর্তীতে কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটা চুপসে যাবে। এর জন্য ওভারবিট করা যাবে না কেক তৈরির ক্ষেত্রে। এখন আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নিব। এটা একবারে দিয়ে মিশিয়ে নেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা খুব আলতোভাবে করতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। আর এই শুকনো উপকরণগুলো যখন মিশিয়ে নেবেন, যখন মনে হবে যে এটা খুব শক্ত বা টাইট মনে হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে লিকুইড তরল দুধটা দিয়ে দিবেন। আমি এখানে শুকনো উপকরণগুলো 3-4 বারে দিয়ে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী খুব ভালোভাবে আলতো করে এটা মিশিয়ে নেবেন। আর এইভাবে বাচ্চাদের কিন্তু বাসায় আপনি কেক তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়। আর টিফিনের জন্য এইভাবে রেডি করে দিবেন, দেখবেন যে একদম খুব সুন্দরভাবে টিফিনটা সে খেয়ে নিয়েছে। আর যে কোনো জিনিস, মায়ের হাতের জিনিস বা বাসায় তৈরি করা যে কোনো জিনিসই কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। বাইরের এই কেকটা বা বাইরের খাবার দেওয়ার থেকে আপনি বাসায় তৈরি করে দিবেন, সেটাই আমার কাছে মনে হয় সেটাই বেটার। আমি এখানে 1/4 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। গরম বা উষ্ণ গরম কোনোটাই কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা কোনোভাবে পারফেক্ট হবে না। আর যখন মনে হবে যে কেকটা একটু শক্ত বা টাইট মনে হচ্ছে, সেক্ষেত্রে লিকুইড তরল দুধটা দিয়ে মিশিয়ে নেবেন। এখানে আমার 1/4 কাপ তরল দুধ পুরোটাই লাগে নাই, কিছুটা তরল দুধ বেঁচে গিয়েছে। আর এখন সব কিছু একটা সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। এই তো আমার প্রায় 1 টেবিল চামচের মতো তরল দুধ এখানে রয়ে গেছে। আমি এখানে একটা মোল্ড নিয়ে নিলাম, আর মোল্ডে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে মাফিন কেকের যে ছোটো ছোটো সুন্দর কাপকেকের কাগজটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম, তবে এটা না দিলেও কিন্তু হয়, তবে এটা দিলেও কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে খুব সুন্দরভাবে একটু একটু করে দিয়ে নিচ্ছি। একদম ভরে ভরে দেওয়া যাবে না, কিছুটা ফাঁকা রাখতে হবে, কারণ কেকটা ফুলে উঠবে, সেই জায়গাটা অবশ্যই রাখতে হবে। আর এই কেকের টেক্সচারটা দেখে বোঝা যাচ্ছে যে আমি তরল দুধটা দিয়ে ঠিক কেমন টেক্সচার নিয়ে এসেছি। আর এই কেকটা আমি গ্যাসের চুলায় তৈরি করব, আর আপনারা চাইলে ওভেনও তৈরি করে নিতে পারবেন। আর এই গ্যাসের চুলায় তৈরি করার জন্য আমি আগে থেকেই সিলভারের একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। তবে চকলেট কেক তৈরির ক্ষেত্রে এখানে ভ্যানিলা কেক তৈরির ক্ষেত্রে একটা কালারের ব্যাপার থাকে, চকলেট কেক তৈরিতে কালারের তেমন একটা সমস্যা হয় না। এর জন্য ননস্টিকের হাঁড়িতেও কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারবেন, আর সিলভারের হাঁড়িতেও করে নিতে পারবেন। আমি এখানে হাঁড়িটা আগে থেকে 5 মিনিটের জন্য চুলার তাপটা বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি বা প্রিহিট করে নিয়েছি। এখন এটাকে আমি বসিয়ে দিলাম। আর এই কেকটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, আমার সময় লেগেছে 18 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে আমি 18 মিনিট অপেক্ষা করছি। আর এখন আমি চেক করে নিব, তবে আপনারাও যে 18 মিনিট টাইমই লাগবে ব্যাপারটা এরকম না। কেকটা তৈরি করার পরে একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন, যদি টুথপিকটা ক্লিয়ার আসে বা একদম ক্লিন আসে, সেক্ষেত্রে বুঝে নেবেন যে কেক তৈরিটা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। আর যদি একটা একটু ভেজা বা একটু লেগে লেগে থাকে, সেক্ষেত্রে আরও কিছুটা সময় বেক করে নেবেন। আর চুলার তাপটা আমি প্রথমে যে হাই হিটে প্রিহিট করে নিয়েছি, তার পরবর্তীতে চুলার একদম লোতে করে রেখে দিয়েছি। আমার চকলেট মাফিন কেকটা তৈরি হয়ে গিয়েছে। আর এই তো দেখুন, ঠান্ডা করার পরে আমি কেকটা বের করে নিলাম। আর এই কেকটা আমি আমার বাচ্চার টিফিনের জন্য রেডি করে নিয়েছিলাম। আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।